নমস্কার বন্ধুরা, দীপালি কিচেনে আজকেরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো মশলা চিড়ে। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় কাচের বাটিতে 1 বাটি চিড়ে। কারি পাতাগুলো ধুয়ে একদম ছড়ে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি বাদাম, তার সাথে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা আর সাদা তেল। তো বন্ধুরা, এই মশলা চিড়েটা চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগে। তো আমি আমার মতন বানাচ্ছি। তোমরা এইভাবে বানিয়ে একবার দেখবে কেমনভাবে খেতে হয় বা কেমন তৈরি হয় জিনিসটা। আমি এইভাবে তৈরি করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, কড়াটাকে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। তাহলে আমি কিছুটা শুধু খালি কড়ার মধ্যে কিছুটা করে চিড়ে ভেজে নেব। সবটা তো আর একসাথে ভাজা যাবে না, অল্প অল্প দিয়ে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নেব। এটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফুলে ফুলে মুড়ির মতন তৈরি হয়ে গেছে। সুন্দর একটা যে হালকা হালকা করে কালার এসছে, দেখুন কত সুন্দর লাগছে দেখুন। ঠিক আছে, চিড়েটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েটাকে নামিয়ে নেব। আচ্ছা, একদম এইভাবে নামিয়ে নিয়েছি। সব চিড়েগুলো একসাথে অল্প অল্প করে ভেজে নিয়েছি। তো এবারে ছোট কড়া বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার সাদা তেলগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কড়ার তেলটা গরম হয়ে গেছে। বাদামগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। বাদামগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এইভাবে বাদামগুলো আবার তুলে নেব। বাদামগুলো সব ভেজে নিয়েছি, কত সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। এবারে ওই তেলের মধ্যে কারি পাতাগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। কারি পাতাগুলো এইভাবে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা, শুকনো লঙ্কাগুলো নিয়েছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব কিছু ভেজে নিয়ে চলে এসেছি। এবারে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব। চিড়েটাকেও কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। এবার এর মধ্যে সব মশলা মাখিয়ে নেব। তো বন্ধুরা, লঙ্কাটাকে ভেজে আমি লবণ দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ের মধ্যে বাদামগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এরকমভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে চিড়েটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মশলা চিড়ে রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে আপনারা একবার করবেন। দোকান থেকে তো কিনে আমরা সবসময় খাই, যেহেতু বাড়িতে একবার এই কাঁচা চিড়ে কিনে নিয়ে তৈরি করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এটা আশা করি টেস্টফুল লাগবে। তো বন্ধুরা, যদি মশলা চিড়ের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার প্রতিদিনের ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।